দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটা দেখবেন, পুরো পেঁপে চারা লাগানোর ভিডিও A to Z। এই যে আমি প্রথমে একটা গাড়ি খুঁজতেছি, এই গাড়ি খুঁজে, এই যে গাড়িটা খোঁজার পরে এই এই একটা গাড়ি খুঁজলাম, গাড়ি খোঁজার পরে তারপরে এই যে ওয়ান টাইমের এই যে থালা, এই থালা দেওয়া যাচ্ছে না, থালা দেওয়ার কারণ কি জানেন? এই যে এই গাড়ির তলে আমি এই যে থালাটা দিলাম, থালাটা দিলে আমাদের এই যে বিল ডাকাতিয়ায় প্রতি বছর হচ্ছে এই গাছে যখন ভরপুর 2-3 মণ পেঁপে আসে, তখন হয় সুবনি, এই পাড়ের পরে হয় আটু জল। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ বিল ডাকাতিয়ার জনগণের পক্ষ থেকে, যে প্রত্যেক বছর এরকম পেঁপে লাগায়, যেই ভরা বসলে সেই সময় আমাদের শোলমারির যে নদী, এই নদী গেছে হচ্ছে বুঝিয়ে, এই নদীটা যদি খনন না করা হয় তাহলে আমাদের এই বিল ডাকাতে হাজার হাজার একর জমি প্লাবিত, মানুষের খুব খারাপ অবস্থা। তো প্রত্যেক বছর আমি এই পেঁপে চারা লাগাই, আর প্রত্যেক বছর এক এক সুবনি খাইয়ে সব মরে শেষ হয়ে যায়। এই যে থালের পরে এখন এইভাবে আছে মাটি দেবো, এই মাটিটা খুব ঝুরঝুরে করে নিয়ে এইভাবে দেবো, ঝুরঝুরে করে এই থালের পরে মাটি দেবো। প্রত্যেক বছর আছে পানিতে এই বেড়ি যায় তলাইয়ে, এই ডুবু ডুবু হয়ে যায়, এই জন্য তলে প্লাস্টিকের থাল দিছি, থাল দিলেই মাটি এবার শিকড়গুলো, এই যে শিকড়গুলো উঁচু দিয়ে এবার বাইরে পড়ে, পেঁপে মরে না। আর এ আছে লাল তীরের বাবু জাতের একটা পেঁপে। এই পেঁপে কেন লাগাবেন? এই পেঁপে হচ্ছে আপনার 1 বিঘে তুষর থেকে এই হচ্ছে ফল ধরা শুরু হয়, আর 100 বা 20টে গাছ লাগালে সব গাছেই হচ্ছে পেঁপে হয়, কোনো মদ্দা গাছেতে হয় না। তাই হচ্ছে আমরা হচ্ছে এই দেখেন, এই যে বাবু জাতের এই যে চারা, এই চারাগুলো আমরা হচ্ছে লাগাবো এখন, এই যে। আর এই চারা লাগানোরও একটা টেকনিক আছে, এইভাবে আপনার কাজ করে চারা 45-50 ডিগ্রি এইভাবে কাজ করে হচ্ছে চারাগুলো লাগাবেন। কাজ করিয়ে লাগানোর উপকারী হচ্ছে কি, এইভাবে কাজ করে এইভাবে বাঁকায় উঠবে, চারাগুলো সব এক সাইজের, মানে এই পেঁপের গোড়া এইটা মোটা হবে, আর একদম গোড়াতে ভেপে আসা শুরু হয়ে যাবে। এই জন্যই চারাগুলো সবসময় কাজ করে লাগাতে হবে। আর এই বাবু পেঁপে এর হচ্ছে রোগ ব্যাধিও কম, ভাইরাসের সংখ্যাও কম, তারপরেও হাইব্রিড জাত তো এ মাঝে মাঝে হচ্ছে আপনার স্প্রে করা লাগবে প্রতি সপ্তাহে, ভার্টিমেক্স দিয়ে লাল মাইটের জন্য স্প্রে করতে হবে। আর মাঝে মাঝে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দিতে হবে, ছত্রাক কার্বনডাজিম গ্রুপের একটা দিয়ে স্প্রে করতে হবে। মোটামুটি প্রতি সপ্তাহে একবার, মাসে 4বার স্প্রে করতে হবে। যেহেতু আছে হাইব্রিড পেঁপে, একটা গাছে 3 মণ 4 মণ 2 মণ পেঁপে হবে, তাতে পরিচর্যা করা লাগবে, তা নাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। বাবু পেঁপে ন্যাচারালভাবে দেশি তার মতো লাগাই তুলি হচ্ছে হবে না, এর পরিচর্যা, খাবার, এর হচ্ছে 3 মাস অন্তর অন্তর গাছে খাবারও দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। আসলে পেঁপে গাছ যদি এখান থেকে সোজাই এই গাছটা ওঠে, তাহলে এখান থেকে লোকজন আবার যায়, যা বেরিয়ে আছে ছোট রাস্তা, অনেকে হচ্ছে পাতা কাটিয়ে দেয়, জম্মের কাটা। এই জন্যই এইভাবে আছে সুতো দিয়ে লাগানোর সময় 45 ডিগ্রি যেমন কাজ, ওই কাজটা থাকে না। তো এইভাবে রশি দিয়ে এইভাবে সে গাছটারে এইভাবে চাপা দিতে হবে, চাপা দিলে এই গাছটা আর হচ্ছে থিয়েও পারবে না, গাছগুলো সব বাঁকায়ে উঠবে, লোকজন যাতায়াতেরও কোনো সমস্যা হবে না।